আচ্ছা, এখন আমরা আসলে আমাদের যে 15 নাম্বার যে প্রমাণটা বা সূত্রটা সেটা আমরা দেখব। 15 নাম্বার। সো 15 নাম্বার প্রমাণটা হচ্ছে বেসিক্যালি ddx অফ ইউ ডিভাইডেড বাই ভি যদি হয়, ddx অফ ইউ ডিভাইডেড বাই ভি যদি হয়, তার মানে দুটি ফাংশন ইউ এবং ভি এক্স সংবলিত দুটি ফাংশন এবং তারা পরস্পর ভাগ অবস্থায় আছে। সো ওই জন্যই আমরা ওখানে গুণ অবস্থায় আছে সেটা ভালো মতো করে লিখেছিলাম, এবং এখানে আমরা আসলে লিখবো ইউ এবং ভি কি দুটি ফাংশন, ইউ এবং ভি এক্স সংবলিত, এক্স সংবলিত বা এক্স সম্পর্কিত দুটি ফাংশন যারা ভাগ অবস্থায় রয়েছে, যারা পরস্পর ভাগ অবস্থায় রয়েছে যারা পরস্পর ভাগ অবস্থায় রয়েছে। ফাইন। তো ভাগ অবস্থায় যদি থাকে তাহলে স্যার 14 নম্বরটা আবার একটু দেখান। 14 নম্বরটা ওকে, ঠিক আছে, মাসুম বলেছেন যেহেতু, দেখেন 14 নম্বরটা। দেখা হয়ে গেলে বলবেন। ওকে, ডান। তাহলে পরেরটায় চলে যাচ্ছি আবার আমরা। সো ddx অফ ইউ ডিভাইডেড বাই ভি, এটা অন্তরীকরণ করলে কি হবে, যেখানে ইউ আর ভি দুটি এক সম্বলিত পদ, এক সম্বলিত পদ না হলে সেটা ধ্রুবক পদ হয়ে যাবে। এটা ইজ ইকুয়ালস টু আমাদের আউটপুটে কি দাঁড়াবে, আউটপুটে দাঁড়াবে দ্বিতীয় পদ গুণ প্রথম পদের অন্তরীকরণ, দ্বিতীয় পদ গুণ প্রথম পদের অন্তরীকরণ বিয়োগ প্রথম পদ গুণ দ্বিতীয় পদের অন্তরীকরণ ডিভাইডেড বাই আমাদের যে দ্বিতীয় পদ মানে ভাগ অবস্থায় যে নিচে যে থাকবে তার স্কোয়ার, ভাগ অবস্থায় নিচে যে থাকবে তার স্কোয়ার। এটাই আমরা সহজ করে নেক্সট ক্লাসে আমরা প্রমাণটা দেখিয়ে দিব। ঠিক আছে, এটাই আমরা সহজ করে দেখিয়ে দিব। ফাইন। তাহলে আসলে এখন আমরা কি বুঝতে পারছি, এখানে ইউটাকে ডেফিনেটলি আমি কি বলবো, লব, রাইট? ইউকে আমরা কি বলবো, লব। ভি কে আমরা কি বলবো, হর। এখানে তার প্রথম পদ দ্বিতীয় পদ বলার কোনো সুযোগ নেই, রাইট? প্রথম পদ দ্বিতীয় পদ বলার সুযোগ নেই। আর তাহলে এটাকে এভাবে বলতে হবে যে হর গুণ লবের অন্তরীকরণ বিয়োগ লব গুণ হরের অন্তরীকরণ ডিভাইডেড বাই হরের বর্গ। কারণ এখানে তো প্রথম পদ আর দ্বিতীয় পদ বলতে পারছি না, রাইট? তো লব এবং হর দিয়ে বলতে হবে। তাহলে কি দাঁড়ায় যে দুটি ফাংশনের বাংলায় আমরা বোঝানোর জন্য লিখছি, দুটি ফাংশন এর ভাগফলের অন্তরজ বা অন্তরীকরণ, ভাগফলের অন্তরজ বা অন্তরীকরণ দাঁড়াবে হর, ওই ফাংশনের দুটির মধ্যে হর মানে নিচেরটা ইনটু লবের অন্তরীকরণ বা লবের অন্তরজ এখান থেকে হবে লব গুণ হরের অন্তরজ, লব গুণ হরের অন্তরজ ডিভাইডেড বাই হর তার বর্গ, ডিভাইডেড বাই হর তার বর্গ। ফাইন। তাহলে আমরা 12 নম্বর এবং 13 নম্বর করানোর পরে আমরা বলেছি 3, 4 এবং 5 নাম্বারটা আমাদের প্রমাণটা হয়ে যায় তাতে। এখন আমরা যে 14 নাম্বার এবং 15 নাম্বার শিখলাম, 14 নাম্বার এবং 15 নাম্বার প্লাস তার আগের গুলো অবশ্যই, 14 নাম্বার এবং 15 নাম্বার প্লাস তার আগের গুলো অবশ্যই, এটা দিয়ে আমরা আসলে 6, 7 স্পেশালি 7 বাট তার সাথে আসলে 6ও কিছুটা ইনক্লুডেড, বেসিক্যালি 7 বলা যায়। 7 নাম্বারটা হচ্ছে ডিরেক্টলি আমি একটু লিখে দেই, আমরা
যে 14 নম্বর যে অঙ্কটা করলাম সেটা দিয়ে আসলে আমরা আমাদের চ্যাপ্টার 9.2 এর আমরা আসলে একটা অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে 7। ঠিক আছে, 14 নম্বর যে সূত্রটা শিখলাম এটা দিয়ে 7 করতে পারি। এবং 8 নম্বর সরি আমরা যে 15 নম্বর যেটা শিখলাম সেটা দিয়ে আমরা চ্যাপ্টার 9.2 এর 8 নাম্বার করতে পারি পুরোটা। ঠিক আছে, দেখলেই বুঝবে যে 7 নাম্বার আসলে ইউ ইন্টু ভি ফরম্যাটে রয়েছে এবং 8 নাম্বার আসলে ইউ বাই ভি ফরম্যাটে রয়েছে। তাহলে আমরা আসলে 7 নাম্বার দিয়েই শুরু করি। আই থিঙ্ক 7 নাম্বার দিয়ে শুরু করি, বাকিগুলো আমি করে দিব না, আপনাদের করে দিব না। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সহজ। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে। তারপরে যদি না বোঝেন আমাকে বলবেন, আমি দেখাই দিব। ফাইন। তো 8% আমি বুঝি নাই। সাজিদ নাকি রাহাত? রাহাত মেবি, রাইট? কিছু বলতে চাচ্ছেন? চার্জ, ও আচ্ছা, 8% চার্জ কার? ও না, আপনার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যদি মনে হয় লিভ নেন তাহলে লিভ নেন। যাই হোক, আমরা 7 নম্বর অঙ্ক শুরু করি। 7 নম্বর অঙ্ক শুরু করি। 7 এবং 8 করার আজকে টার্গেট। সো দেখা যাক। সো আমরা শুরু করছি অনুশীলনী চ্যাপ্টার 9.2 এর 7 নম্বর, এবং আমি পুরো 7 নম্বরটাই করে দিব। 7 এর 1। তো 7 এর 1-এ আমার কি রয়েছে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে। তো 7 এর 1-এ রয়েছে আসলে x ইন্টু tan x। x ইন্টু tan x। তো আমরা আসলে এটাকে একবারে ওরকম লিখবো না, x ইন্টু tan x এর অন্তরজ, ওটা লেখার আসলে সময় নেই। তা আমরা এটাকে এভাবে লিখবো, ddx অফ x ইন্টু tan x, ddx অফ x ইন্টু tan x। তাহলে এখানে আমার প্রথম পদ কি? x, দ্বিতীয় পদ কি? tan x। এটা u ইন্টু v ফরম্যাটে রয়েছে, খেয়াল করো, এটা u ইন্টু v ফরম্যাটে রয়েছে। তাহলে প্রথম পদ কি? x, দ্বিতীয় পদ কি? tan x। তার মানে আমরা কি শিখেছি? প্রথম পদ বা প্রথম রাশি বা প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের, প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরজ, প্লাস দ্বিতীয় ফাংশন বা দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি ইন্টু প্রথম পদের বা প্রথম ফাংশনের অন্তরজ। এই লাইনটা কে বুঝতে পারিনি একটু বলো তো? এই লাইনটা কি বুঝতে পেরেছি সবাই? ওকে ফাইন। তাহলে এখন বলেন, x প্রথম ফাংশন, জায়গায় থাকবে। tan x কে অন্তরীকরণ করলে কি হয়? tan x কে অন্তরীকরণ করলে কি হয়? sec স্কয়ার x। tan x কে অন্তরীকরণ করলে কি হবে? sec স্কয়ার x, অলরেডি দেখানো হয়েছে। এবং tan x যেগুলো বলেছি আমরা আসলে সূত্রগুলো অলরেডি শিখেছি। আর tan x ইনটু ddx অফ x টু দি পাওয়ার 1। সো ddx অফ x টু x বা ddx অফ x টু দি পাওয়ার 1, এটাকে আসলে করলে আসলে আমাদের 1ই হবে। কিভাবে 1 হবে সেটাও একটু দেখিয়ে দেই। সো আমরা জানি ddx অফ x টু দি পাওয়ার n যদি থাকে সেটাকে আমরা কি লিখি? nx n মাইনাস 1। সো এখানে যদি ddx অফ x টু দি পাওয়ার 1 থাকে, এটা এই জন্য আমি লিখছি যে পরবর্তীতে এটা রিপিট করব না, এটা বারবারই আসবে, সেই জন্য আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। সো 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, তার মানে এটা কি দাঁড়ায় আসলে? 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1 ইন্টু 1। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? ddx অফ এক্স কে করলে আমার আসলে 1ই আসে। তো সেটাই আমরা শর্ট ফর্মে ব্যবহার করে দিছি। এত এখানে 4টা লাইন আমি এখানে অ্যাড করব না, বা আমরা কেউই অ্যাড করব না। তাহলে আসলে আমাদের ফাইনাল অ্যান্সার অলরেডি চলে আসছে, অর্থাৎ x ইন্টু tan x, x ইন্টু sec স্কয়ার x প্লাস tan x, এটাই আসলে আমাদের অ্যান্সার। সো খুবই সহজ এগুলো। সো কারো কি কোনো বুঝতে সমস্যা রয়েছে এই জায়গাটায়? কারো বুঝতে কি সমস্যা রয়েছে? ওকে, না হলে আমরা 2 নম্বরে চলে যাই। খুবই সহজ, আমার সাথে সাথে অঙ্কগুলো করতে হবে, 2 নম্বরে চলে যাচ্ছি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলেছে x কিউব ই টু দি পাওয়ার x কে, ddx অফ x কিউব ইন্টু ই টু দি পাওয়ার x। এই চ্যাপ্টারটা আসলে সূত্র শিখিয়ে দিলেই সবাই করতে পারার কথা থাকে আসলে। সো প্রথম ফাংশন x কিউব ইন্টু দ্বিতীয় ফাংশন ddx অফ ই টু দি পাওয়ার x প্লাস
e to the power x into ddx of x কিউব। তাহলে কি থাকলো, x কিউব e to the power x কে ডিফারেন্সিয়েট করলে আমরা e to the power x ই পাই, প্লাস e to the power x into x কিউব কে ডিফারেন্সিয়েট করলে আমরা 3x স্কয়ার পাই। রাইট অর রং? বুঝতে পেরেছি? তাহলে এখান থেকে আমরা আসলে x কিউব ইনটু e to the power x, আর এখানে আসলে 3x স্কয়ার ইনটু e to the power x, এখান থেকে আমরা যদি x স্কয়ার e to the power x কমন নেই, কমন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কমন নেওয়ার প্রয়োজন আছে যে ব্যাপারটা এরকম না, বাট আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি, x স্কয়ার ইনটু e to the power x ইনটু x প্লাস 3, এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি, বাট না লিখলেও কোনো সমস্যা নেই। আমি কি বুঝাতে পারতেছি? জি স্যার। ওকে, নাম্বার 3 তে চলে যাই। মুন্নি কি ক্লাস করতেছো? জি স্যার। ওকে, সো ddx অফ, আমাকে 3 নম্বরে বলেছে e to the power x into sin x কে করতে, অর্থাৎ ddx অফ e to the power x into sin x এটাকে করতে। তাহলে আমাদের প্রথমেই আসবে প্রথম ফাংশন ইনটু ddx অফ দ্বিতীয় ফাংশন প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু ddx অফ প্রথম ফাংশন। সহজ। তাহলে e to the power x sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই cos x সূত্র, প্লাস sin x, এটাকে পরেরটাও রয়েছে e to the power x, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাই আমরা e to the power x। তাহলে এখন যদি আমরা আসলে e to the power x কমন নেই সাজিয়ে সুন্দর করে লেখার জন্য, তাহলে আমরা লিখতে পারি sin x ইনটু sin x প্লাস cos x। বুঝাতে পারলাম? জি স্যার। ওকে, সো চলে যাচ্ছি 4 নম্বরে। চলে যাচ্ছি 4 নম্বরে। সো 4 নম্বরে বলেছে ddx অফ x স্কয়ার ইনটু ln x, x স্কয়ার ইনটু ln x। বইতে জিনিসটা একদম পাশাপাশি লেখা, আমি জাস্ট ইনটু দিয়ে জিনিসটাকে আলাদা করে প্রথম ফাংশন এবং দ্বিতীয় ফাংশন বোঝানোর চেষ্টা করছি। সো প্রথম ফাংশন x স্কয়ার ইনটু ddx অফ ln x, অর্থাৎ দ্বিতীয় ফাংশন, প্লাস দ্বিতীয় ফাংশন ln x ইনটু ddx অফ প্রথম ফাংশন অর্থাৎ x স্কয়ার। সো এখানে প্রথম ফাংশন x স্কয়ার আর ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই সূত্র অনুযায়ী 1/x, প্লাস এখানে রয়ে গেল ln x, আর এখানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 2x, জাস্ট 2x, তার উপরে হচ্ছে 2 - 1, 2x তার উপরে 2 - 1। আসলে এই 2 - 1টা না দেখাইলেও চলে, বাট আমরা দেখালাম। x স্কয়ার এবং 1/x কাটাকাটি করলে আমার এখান থেকে থেকে যাচ্ছে x প্লাস ln x প্লাস এখানে থেকে যাচ্ছে, সরি, ln x ইনটু, লাইনটা কাটি, x প্লাস ln x ইনটু 2x। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে 1 প্লাস 2 ইনটু ln x, এভাবে লেখা যায়। এটাই অ্যান্সার। যায় এটা লেখা? এটা কি লেখা যায়? জি স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। এরপরেরটা হচ্ছে 5 নাম্বার। 5 নম্বরে আমাদেরকে বলেছে যে x কিউব এবং log a বেজ x কে ডিফারেন্সিয়েট করতে। আসলে 7 এবং 8 নাম্বার এই যে অঙ্কগুলো বা এই চ্যাপ্টারে যে যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আসলে আমরা যে সূত্রটা শিখেছি সেটা কতটুকু ডেপথে শিখেছি সেই জিনিসটা, বা কতটুকু শিখেছি সেই জিনিসটা আসলে অ্যাপ্লাই করতে আমাদের হেল্প করে। আর পরবর্তী চ্যাপ্টার গুলোতে আসলে আমাদের এই সূত্রগুলোর আসলে ডেপথটা বুঝতে করবে, মানে এই সূত্রগুলোই আমরা যে সূত্রগুলো শিখেছি এই সূত্রগুলোই বা প্লাস আরো কিছু জিনিস আসবে, সেটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন লাইনে বিভিন্ন সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। দ্যাট মিনস আমরা অন্তরীকরণের জন্য যে কয়টা সূত্র শিখলাম বা 15টা সূত্র শিখলাম, দিস ইজ নট এনাফ, বাট দিস ইজ দ্য, মানে বলতে পারো যে মেজরিটি পার্সেন্ট জিনিস আমরা অলরেডি শিখে ফেলেছি অন্তরীকরণের জন্য এবং প্লাস ইন্টিগ্রেশনের জন্য আর কি। ddx অফ x কিউব ইনটু log a বেজ x। উদয় কি আছে ক্লাসে? প্রথম ফাংশন x কিউব ইনটু ddx অফ
লগ এ বেজ এক্স প্লাস দ্বিতীয় ফাংশন লগ এ বেজ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব। উদয় কি কিছু বলতে চাচ্ছেন? মানে আসি তা দেখা যায়। আচ্ছা, এক্স কিউব। এখন বলেন লগ এ অফ এক্স কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই? লগ এ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই লগ ই অফ এক্স, রাইট? নাকি লগ এ অফ ই, কোনটা পাই? লগ এ অফ ই পাই প্লাস লগ এ অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স কিউব। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3x 3 - 1 অর্থাৎ 2। তাহলে এখানে চলে আসছে এক্স কিউব ইন্টু লগ এ বেস ই প্লাস লগ এ বেস এক্স ইন্টু 3x²। চাইলে এটাকেও রাখতে পারেন, চাইলে এখান থেকে আসলে কমনও নিতে পারেন। ওকে ফাইন, আমি আর কমন নিচ্ছি না, এটা আপনারা নিয়েন। অ্যান্সার নাম্বার 5 শেষ। নাম্বার 6, নাম্বার 6। স্যার লেখা শেষ হয়নি। ওকে ফাইন, লিখেন। লিখেন, এটাকে চাইলে আপনারা কমন নিতে পারেন এরকম ভাবে। x² কমন নিলে এখানে থাকতেছে x ইন্টু লগ এ বেস ই, আর এখানে থাকতেছে হচ্ছে প্লাস 3 ইন্টু লগ এ বেস এক্স। তো এইভাবে আপনারা কমন নিয়ে রাখতে পারেন। স্যার শেষ। লেখা জি শেষ স্যার। হয়েছে? ওকে ঠিক আছে, তাহলে পরেরটাতে চলে যাচ্ছি। হাফসা মাঝখানে কোথায় হারায় গেল, আবার কোত্থেকে হাজির হইলা? হাফসা চলে গেছিল স্যার, হারায় গেছে? নেট চলে গেছিল। আচ্ছা, আপনি সারাদিন ভাত খান নাই, একটু ভাত খাই খান, মানা করছে কে? আচ্ছা 6 নাম্বার দেখেন, ডিডিএক্স অফ স্যার 6 নাম্বার আরেকবার ডিডিএক্স একটু অফ আমাদেরকে দিবেন, বলেছে আমি সিলেক্ট হয়ে গেছিলাম। অ্যাটেন্ডেন্স। হ্যাঁ স্যার লিংক। অ্যাটেন্ডেন্সের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে ঠিক আছে, দিয়ে দিয়েছি। দেখেন ডিডিএক্স অফ লগ এ বেস এক্স ইন্টু লন এক্স, ডিডিএক্স অফ লগ এ বেস এক্স ইন্টু লন এক্স, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? সো প্রথম ফাংশন লগ এ বেস এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স প্লাস দ্বিতীয় ফাংশন লন এক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ প্রথম ফাংশন লগ এ বেস এক্স। সো প্রথম ফাংশন লগ এ বেস এক্স ইন্টু দ্বিতীয় ফাংশনে ডিফারেন্সিয়েট করলে সেটা আমরা পাই 1/x প্লাস দ্বিতীয় ফাংশন লন এক্স ইন্টু প্রথম ফাংশনে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই লগ এ বেস ই, রাইট? লগ এ বেস ই। বুঝতে পেরেছি? আচ্ছা আমি একটু ভুল করে আসছি, একটা সূত্রতে একটু ভুল করে আসছি। সেটা হচ্ছে এই জায়গাটাতে, এটা একটু কাটেন আপনারা, এই জায়গাটাতে একটু কাটেন। আমি এখানে সূত্র একটা ভুল লিখেছি এবং আপনারাও কেউ কিছু বলেন নাই, তার কারণ হচ্ছে আপনারা জিনিসগুলো স্টাডি করেন নাই। লগ এ বেস এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যান্সার আসে লগ এ বেস ই ইন্টু 1/x ইন্টু 1/x, যেটা আমরা মিস করেছি আগেরটায়, 5 নম্বরের কথা বলছি। লগ এ বেস ই এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের অ্যান্সার আসে লগ এ বেস ই ইন্টু 1/x। এখন এক্স আর এই এক্স কিউবে কাটাকাটি হয়ে আমার এখানে থাকবে হচ্ছে x²। ঠিক আছে, এক্স আর এক্স কিউবে কাটাকাটি হয়ে আমার থাকবে x²। সো তারপরে আপনারা চাইলে এখানে x² কমন নিয়ে এটাকে এভাবে লিখতে পারেন যে লগ এ বেস ই প্লাস 3 ইন্টু লগ এ বেস এক্স। কারেকশন করেন একটু সবাই, কারেকশন করা হয়ে গেলে বলেন। করেছেন? জি স্যার। ওকে ফাইন, তাহলে এই ভুলটা আমরা পরেরটাতেও করেছি। সেটা কোথায়? এই যে লগ এ বেস এক্স কে যখন আমরা করেছি তখন আমার এখানে আসলে আরেকটা কি প্রডিউস হয়েছে, 1/x।
লগ এ বেজ এক্স কে যখন আমরা ডিফারেন্সিয়েট করেছি লন এক্স তো আগে থেকেই ছিল, সো লন এক্স ইন্টু লগ এ বেজ ই ইন্টু 1/x আমার প্রডিউস হবে, ঠিক আছে। আর এখানেও কিন্তু দেখেন আমার বাম পাশে কিন্তু লন এক্স কে ডিফারেন্সিয়েট করার কারণে আমার 1/x চলে আসছে। তাহলে এক্ষেত্রে যদি আমি 1/x কমন নেই তাহলে আমার বাম পাশের থেকে থাকছে, অর্থাৎ যোগ চিহ্নের বাম পাশ থেকে থাকছে লগ এ বেজ এক্স এবং ডান পাশ থেকে থাকছে লন এক্স ইন্টু লগ এ বেজ ই। দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? 6 নাম্বারটা কারেকশন করেন, হয়ে গেলে বলেন। ওকে, আশা করি হয়েছে। 6 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বরে চলে যাচ্ছি, সরি 7 নম্বরে চলে যাচ্ছি। তো 7 নম্বরে কি বলেছে দেখেন, ডিডিএক্স অফ 5, এই যে এটা ইন্টারেস্টিং, এটার সাথে আসলে 13 নাম্বারটাও ইনক্লুডেড। 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। এখন ফার্স্ট অফ অল 5 এর কি কোনো এখানে ভূমিকা রয়েছে? 5 এর মধ্যে কি এক্স রয়েছে? 5 এটা একটা ধ্রুবক পদ, রাইট অর রং? তাহলে কোন ধ্রুবক পদের সাথে কোনো যদি এক্স সম্বলিত পদ ভাগ অবস্থায় থাকে তাহলে এই ধ্রুবক পদটাকে আমরা কি বাইরে নিয়ে আসতে পারি? লিমিটের সূত্র অনুযায়ী ধ্রুবক পদটাকে আমরা কি নিয়ে আসতে পারি? বাইরে নিয়ে আসতে পারি, বা কারণ এই ধ্রুবক পদের সাথে এক্স এর কোনো সম্পর্ক নেই। যদি শুধু ধ্রুবক পদ থাকতো, যদি শুধু ধ্রুবক পদ থাকে তাহলে শূন্য হবে। আবারও বলছি, 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্ক করার ক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, শুধু ধ্রুবক পদ যদি থাকে তাহলে শূন্য হবে, বাট যদি শুধু ধ্রুবক পদের সাথে অন্য কোনো কিছু গুণ অবস্থায় থাকে তখন কিন্তু জিরো তৈরি হবে না, তখন ধ্রুবক পদটা বাইরে চলে আসবে। তাহলে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, এখন এখানে আমার প্রথম পদ হিসেবে রয়েছে, প্রথম ফাংশন হিসেবে রয়েছে ই টু দি পাওয়ার এক্স এবং দ্বিতীয় ফাংশন হিসেবে থাকবে লন এক্স, অর্থাৎ 5, আমরা একটা থার্ড ব্র্যাকেট ইউজ করি, প্রথম ফাংশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ দ্বিতীয় ফাংশন লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ওকে, তাহলে 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 1/x প্লাস লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আবার পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, রাইট? তাহলে এখন আমরা এখান থেকে আসলে ই টু দি পাওয়ার এক্স কে কমন নিতে পারি, তাহলে জিনিসটা দেখতে ভালো দেখায়। ই টু দি পাওয়ার এক্স কে যদি আমরা কমন নেই তাহলে 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাইরে রইলো, আর ভিতরে রইলো হচ্ছে 1/x, থার্ড ব্র্যাকেটও দিতে পারেন, ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারেন, 1/x প্লাস লন এক্স, 1/x প্লাস লন এক্স, এটা রইলো। এটাই আমাদের অ্যান্সার। সো হয়েছে কিনা একটু বলেন, কমপ্লিট হয়েছে কিনা একটু বলেন। জি স্যার। ওকে, সো চলে যাচ্ছি, এটা ছিল আমাদের 7, চলে যাচ্ছে 8 নম্বরে। সো 8 নম্বরে ডিডিএক্স অফ 5 ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেজ এক্স। আমার সাথে সাথে অঙ্কগুলো একটু করতে থাকেন, আপনাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। অ্যাগেইন আগেরটার মতো 5 এখানে ধ্রুবক পদ যা অন্য একটি ফাংশনের সাথে গুণ অবস্থায় রয়েছে, তাই এখানে ডিডিএক্স কোনো কাজ করতে পারবে না, তাই 5টাকে বাইরে নিয়ে আসলাম। দেন ভিতরে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ বেজ এক্স, এইটুকুর মধ্যে ডিডিএক্স কাজ করবে, যেখানে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে প্রথম ফাংশন এবং লগ এ বেজ এক্স হচ্ছে দ্বিতীয় ফাংশন। সো 5 প্রথম ফাংশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এ বেজ এক্স প্লাস দ্বিতীয় ফাংশন লগ এ বেজ এক্স ইন্টু ডিডিএক্স অফ প্রথম ফাংশন ই টু দি পাওয়ার এক্স is equals to 5 e to the power x into log a base x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে log a base e, তার সাথে কিন্তু আমরা একটা 1/x গুণ অবস্থায় পাবো, প্লাস এখানে রইল log a base x
এবং এখানেও আমরা আসলে ই টু দি পাওয়ার এক্স পাবো। তো সেই জায়গা থেকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কে কমন নিয়ে আসি, এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কে আমরা কমন নিয়ে আসি, দ্যাট মিন্স 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স দেন লগ এ বেস ই ইন্টু 1/x প্লাস লগ এ বেস এক্স ইন্টু আর কিছু নাই, ই টু দি পাওয়ার এক্স তো কমন নিয়েই ফেলছি, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। হয়েছে? জি স্যার। ওকে ফাইন, তার মানে চলে যাচ্ছি 9 নম্বরে। সহজ না অঙ্কগুলো? খুব বেশি কঠিন? সূত্র পারলে খুবই সহজ। সো 9 নম্বরে আমাদেরকে বলেছে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার লগ এ বেস এক্স এক্স স্কোয়ার ইন্টু লগ এ বেস এক্স প্লাস 7 ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। এত বড় একটা রাশি আমাদের করতে হবে। এখন খেয়াল করে, এই জিনিসটা আগে কখনো দেখানো হয়নি, মাঝখানে কি রয়েছে? প্লাস। তাহলে লিমিটের মতো যদি লিমিট বাইরে থাকতো, এখানে একটা ফাংশন অফ এক্স এখানে একটা থাকলে মাঝখানে যদি প্লাস থাকতো, তাহলে জিনিসটা কি দুই ক্ষেত্রেই কি ব্যবহার হতো লিমিটটা? ঠিক ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অর্থাৎ আমাদের প্রথম অংশ, যোগ চিহ্নের প্রথম অংশ বা বাম পাশের অংশের জন্য যেমন ডিফারেন্সিয়েশন কাজ করবে, দ্যাট মিনস ডিডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু লগ এ বেস এক্স, এটা একটা অংশ, প্লাস ডিডিএক্স অফ 7 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স, এটা আলাদা একটি অংশ। বুঝাতে পারলাম? ওকে ফাইন। এখন জি এখানে আমার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এবং লগ এক্স, এইটা একটা আলাদা অংশ এবং এই জিনিসটা সম্পূর্ণ আলাদা অংশ। সো এক্স স্কোয়ার লগ এ বেস এক্স, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্রথম ফাংশন এবং লগ এ বেস এক্স দ্বিতীয় ফাংশন। সো আমরা জানি কি করতে হবে, এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ লগ এ বেস এক্স প্লাস লগ এ বেস এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এটা আমরা প্রথম অংশের কাজটা করলাম, এই দ্বিতীয় অংশের কাজটা আমরা বাইরে করব। তো দ্বিতীয় অংশ কাজটা করার আগে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা ধ্রুবক পদ ফাংশনের সাথে গুণ অবস্থায় রয়েছে। তাহলে ধ্রুবক পদ ফাংশনের সাথে গুণ অবস্থায় থাকলে আগে আমরা কি করব, ধ্রুবক পদটাকে বাইরে নিয়ে আসবো। সো 7 ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু কজ এক্স। পরবর্তী লাইনে আমরা এই ফাংশন দুটিকে ডিফারেন্সিয়েট করব। আচ্ছা, সো এখানে আমাদের রইল এক্স স্কোয়ার ইন্টু লগ এ বেস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি লগ এ বেস ই ইন্টু 1/x প্লাস লগ এ বেস এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমরা লগ এ বেস এক্স ই পাচ্ছি ইন্টু এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে আমরা 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 পাচ্ছি। দেখো একই অঙ্কে কতগুলো সূত্র কাজ করছে। প্লাস 7 বাইরে রইল, এখানে প্রথম ফাংশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু দ্বিতীয় ফাংশন কজ এক্স। সো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ কজ এক্স। ক্লাস শেষ হয়ে গেলে আবার জয়েন করবেন সাথে সাথে। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ কজ এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এই লাইন পর্যন্ত সবার হয়েছে কিনা দেখেন, আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। হয়েছে সবার? জি স্যার। আমরা তাহলে পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি, আশা করি সবার লেখা হয়েছে। ওকে, মাসুদ কি ক্লাসে আছো না চলে গেছো? চলে গেছে। ওকে ফাইন। তো পরবর্তী অংশে যাচ্ছি। সো প্রথমে আমরা পেয়েছি এক্স স্কোয়ার
ইন্টু লগ এ বেস ই ইন্টু 1/x, যদিও এটা আমরা এখানে 1/x এবং x স্কয়ারের মধ্যে কাটাকাটি করতে পারতাম, বাট পরবর্তী লাইনে করব, প্লাস লগ এ বেস x, এবং তারপরে ছিল 2x টু দি পাওয়ার 2 - 1, অর্থাৎ 2x টু দি পাওয়ার 1, 1টা আর দেওয়ার প্রয়োজন নেই, এবং এখানে রয়েছে প্লাস 7 ই টু দি পাওয়ার x ইন্টু, তার পরবর্তী অংশ হচ্ছে cos x কে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন বলেন cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন এক্স। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়? মাইনাস সাইন এক্স। সো মাইনাসটা এখানে গুণ অবস্থায় আছে, তাই ব্র্যাকেট দিতে হবে, প্লাস এখানে রইল cos x ইন্টু ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা ই টু দি পাওয়ার x ই পাবো। সো এখন আমি যদি এখানে একটু কাটাকাটি করি, x এর সাথে x স্কয়ারে কাটাকাটি করলে আমার এখানে থেকে যাচ্ছে শুধু x ইন্টু লগ এ বেস ই, প্লাস এখানে আমার থেকে যাচ্ছে লগ এ বেস x ইন্টু 2x, প্লাস আমি এখানে যদি 7 ইন্টু, এখানে এটাকে যদি সামনে লিখি cos x ইন্টু ই টু দি পাওয়ার x, মাইনাস, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার x। সো প্রথম অংশ থেকে আমরা যদি x কমন নেই, তাহলে আমাদের থাকবে লগ এ বেস ই প্লাস লগ এ বেস x, এবং পরবর্তী অংশ থেকে আমরা প্লাস 7 ই টু দি পাওয়ার x যদি আমরা কমন নেই, তাহলে আমাদের থাকবে cos x মাইনাস সাইন এক্স। এটাই আমাদের অ্যান্সার। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা, দেখেন তো বুঝতে পেরেছেন কিনা, কোনো ভুল বা কোনো প্রবলেম বের হচ্ছে কিনা এটাও একটু খেয়াল করবেন। সরি, এখানে একটা ভুল হয়েছে, এই যে এখান থেকে 2x থেকে আমরা x কমন নিয়েছি, তাহলে এখানে কিন্তু একটা 2 থেকে যাবে, 2 থেকে যাবে, এটা একটু কারেকশন করেন, এখানে একটা 2 থেকে যাবে, লগ এ বেস x এর সাথে একটা 2 থেকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরবর্তী অংশতে যাচ্ছি, পরবর্তী অঙ্কতে যাচ্ছি। ওকে, সো নাম্বার 10, নাম্বার 10 ddx of x কিউব প্লাস x টু দি পাওয়ার 4, এটা ইনটু অবস্থায় রয়েছে কার সাথে? ই টু দি পাওয়ার x লন x এর সাথে। তার মানে এখানে আমাদের ব্র্যাকেট থাকাকালীন অবস্থায় এই প্রথম ব্র্যাকেটের অংশটাকে প্রথম ফাংশন, দ্বিতীয় ব্র্যাকেটের অংশটাকে দ্বিতীয় ফাংশন আমরা ধরে নিচ্ছি, রাইট? যদিও এই প্রথম ব্র্যাকেটের মধ্যে দুটি ফাংশন, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যেও দুটি ফাংশন রয়েছে, বাট যেহেতু ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে, তাই আমরা প্রথম ব্র্যাকেটটাকে প্রথম ফাংশন এবং দ্বিতীয় ব্র্যাকেটটাকে দ্বিতীয় ফাংশন হিসেবে কনসিডার করে নিতে পারি, রেজাল্ট একই আসবে। ওকে ফাইন, তাহলে প্রথম ফাংশন হিসেবে রয়েছে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, যেটা হচ্ছে আমার দ্বিতীয় ফাংশন, তার সাথে আমরা ডিফারেন্সিয়েট করব হচ্ছে প্রথম ফাংশন এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটাকে। নাও এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এখন আমরা আবার কি দেখতে পাচ্ছি, যে এখানে যে দ্বিতীয় ফাংশন হিসেবে যেটাকে চিন্তা করছিলাম, এখানে আবার কি হচ্ছে, এখানে আবার ভিতরে রয়েছে কি দুইটা ফাংশন, রাইট? এখানে আবার কি রয়েছে, দুটি ফাংশন রয়েছে। তার মানে এখানে প্রথম ফাংশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, রাইট? পরবর্তী অংশটা প্লাস দিয়ে আমরা নিচে করছি, প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, তাই এখানে আমরা অবশ্যই একটা ব্র্যাকেট ইউজ করব, যেহেতু এখানে প্লাস দ্বারা জিনিসটা আলাদা করা, তার মানে ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4। প্লাস বা মাইনাস থাকলে আমরা প্লাস বা মাইনাসকে একদম সরাসরি আলাদা করতে পারি, বাট গুণ বা ভাগ থাকলে আমরা অবশ্যই সূত্র ব্যবহার করে আমাকে গুণ বা ভাগ করতে হবে। লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনেন। যোগ বা বিয়োগ থাকলে আমরা ফাংশন দুটিকে আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, বাট গুণ বা ভাগ থাকলে আমাদের অবশ্যই ইউ ইন্টু ভি বা ইউ বাই ভি এর সূত্র মেনটেন করে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়। ওকে ফাইন, এখানে প্রথম অংশ এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটার কোনো চেঞ্জ নাই, ইন্টু
ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ লন এক্স, এটা হবে 1/x প্লাস লন এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স। শেষ। ওকে, পরবর্তী অংশ ই টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, গুণ অবস্থায় রয়েছে, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট এখানে যোগ অবস্থায় রয়েছে, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে। এখানে গুণ অবস্থায় রয়েছে, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, বাট তারপরও ব্র্যাকেট মেনটেন করবো, না হলে রাশি কোনটা প্রথম কোনটা দ্বিতীয়তে এটাতে সমস্যা হবে, কোনটা ফাংশন প্রথম কোনটা দ্বিতীয় ফাংশন। তো এখানে যদি দেখি ডিডিএক্স অফ এক্স কিউব, এখানে কি তৈরি হবে 3x 3 - 1 প্লাস 4x 4 - 1। ওকে, আরেকটা লাইন করা যেতে পারে এখানে, এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4, তার সাথে আমাদের 1 মিনিটেরও কম সময় রয়েছে, কেটে গেলে সাথে সাথে আবার জয়েন করবেন, আবারও বলছি কেটে গেলে সাথে সাথে জয়েন করবেন। এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে থেকে যাবে 1/x প্লাস লন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এখানে আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়ে গেল 3x স্কোয়ার প্লাস 4x কিউব। সো চাইলে এখান থেকে 4x কিউব, চাইলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে x স্কোয়ার কমন নিতে পারি, নেওয়া না নেওয়া একই কথা। এখানে এটাকেও আমরা অ্যান্সার বলে দিতে পারি, এখানে এটাকেও আমরা অ্যান্সার বলে দিতে পারি, কারণ আমার কমপ্লিটলি ডিফারেন্সিয়েশন